এবার ঢাকায় চীনা করিডোরে আমেরিকারও সায়, ভারতের সাথে ওয়াশিংটনের নগ্ন ডাবল গেম ফাঁস। ডেনিলোভিচের বিস্ফোরক এক সাক্ষাৎকারে কাঁপছে সাউথ ব্লক। আমেরিকার ফাঁদ ভেঙে ইন্দিরা গান্ধীর মতো রাশিয়ার সাথে ঐতিহাসিক জোট কি গড়বে দিল্লি? দেখুন আমেরিকার পতন ও ভূ রাজনীতির সবচেয়ে বিশ্লেষণ। ঢাকায় চীনা করিডোর নিয়ে আমেরিকার সদর্থক অবস্থান এবং ভারতের সাথে মার্কিন প্রশাসনের দ্বিমুখী নীতি বা ডুয়েল গেম নিয়ে এক বিস্ফোরক ভূ রাজনৈতিক খেলা চলছে। সাবেক মার্কিন কূটনীতিবিদ জন এফ ডেনিলোভিচের সাক্ষাৎকার, এখানের ট্রাম্প চীন চুক্তির সংক্রান্ত ভবিষ্যৎবাণী এবং এই অঞ্চলে আমেরিকার ভবলিকা সাঙ্গ করতে ভারত ও রাশিয়ার করণীয় নিয়ে আজকের আমাদের পোস্টমর্টেম। ভূ রাজনীতির দাবার পরে এতদিন ধরে আমেরিকাকে ভারতের পরম বন্ধু ভাবছিলেন যারা, ওয়াশিংটন বুঝি চীনের আগ্রাসন রুখতে দিল্লির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে, এটা যারা ভাবছেন আজ তাদের সেই অন্ধবিশ্বাস আর বোকার স্বর্গের দেয়ালে চুরমার করে ভেঙে পড়ছে সবার সামনে। হ্যাঁ ভাই, ঠিকই শুনছেন, আজ আমরা আন্তর্জাতিক সম্পর্কের এমন এক নগ্ন, সুবিধাবাদী এবং বেইমানির খতিয়ান নিয়ে হাজির হয়েছি যা শোনার পর ভারতের সাউথ ব্লকের নীতি নির্ধারক থেকে শুরু করে গোয়েন্দা সংস্থাগুলো রাতের ঘুম হারাম হয়ে যাবে। বিশ্বজুড়ে চীন ও আমেরিকার এত বড় বাণিজ্যিক ও সামরিক সংঘাতের নাটকের আড়ালে খোদ ঢাকায় চীনের প্রস্তাবিত করিডোরে সায় দিয়ে বসছে আমেরিকা। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত যে স্থলবন্দরের করিডোরের জন্য বেইজিং মরিয়া হয়ে চেষ্টা করছিল, আজ সেই প্রকল্পের পাশে এসে দাঁড়িয়েছে খোদ ওয়াশিংটন। দর্শক, ভাবুন একবার, যে ওয়াশিংটন এতদিন ভারতকে চীনের বিরুদ্ধে উস্কানি দিচ্ছিল, আজ তারাই ভারতের নাকের ডগায় চীনা করিডোরকে স্বাগত জানাচ্ছে। ঢাকায় মার্কিন দূতাবাসের প্রাক্তন ডেপুটি চিফ অফ মিশন জন এফ ডেনিলোভিচ আমেরিকার প্রভাবশালী সংবাদপত্র দ্য ডেল্টাগ্রামকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট বলেছেন, চীনের সঙ্গে ঢাকার এই অর্থনৈতিক ও কৌশলগত যোগাযোগ ওয়াশিংটনের সঙ্গে কোনো বিরোধের কারণ হবে না। বন্ধুরা, এই যে সত্য, যা আমি আগের একটি ভিডিওতে আপনাদের সতর্ক করে বলেছিলাম, সাউথ ওয়েস্ট ইউনিভার্সিটির বিখ্যাত অধ্যাপক আরিফ খান তার এক গভীর বিশ্লেষণে পরিষ্কার ইঙ্গিত দিয়েছিলেন যে ট্রাম্পের চীন সফরের সময় পর্দার আড়ালে আমেরিকার সাথে চীনের এমন এক গোপন সমঝোতা হয়েছিল যেখানে ভারতকে একঘরে করার ব্লুপ্রিন্ট আঁকা হয়েছিল। আজ ভারতের প্রভাবশালী পত্রিকা এই সময় অনলাইন এর প্রতিবেদন প্রমাণ করে দিয়েছে যে অধ্যাপক আরিফ খানের সেই কথাই আজ অক্ষরে অক্ষরে পরিণত হচ্ছে। আজ আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে মার্কিনীরা ভারতের সাথে একটা নোংরা ডাবল গেম বা দ্বিমুখী খেলা খেলছে এবং এই ফাঁদ থেকে বাঁচতে ভারতের সামনে এখন ইন্দিরা গান্ধীর মতো রাশিয়ার সাথে ঐতিহাসিক জোট গড়ার কি যুগান্তকারী সুযোগ এসেছে। শেষ পর্যন্ত দেখুন, আজ আন্তর্জাতিক চক্রান্তের এরকম কিছু কঙ্কাল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আসুন আমরা প্রথমে এই সাবেক কূটনীতিক ও দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞ জন এফ ড্যানিলোভিচের সাক্ষাৎকারের মূল তথ্য এবং তার ভিতরের বিষাক্ত ভূ রাজনৈতিক বার্তাগুলো একটু খতিয়ে দেখি। ডেনিলোভিচ অত্যন্ত ঠান্ডা মাথায় চীনের এই করিডোরকে সার্টিফিকেট দিয়ে বলেছেন, চীন মিয়ানমার বাংলাদেশ করিডোর একটি অত্যন্ত ভালো প্রকল্প। তার মতে রপ্তানি বহুমুখীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য বাংলাদেশ এখন বিপুল বিদেশি বিনিয়োগ প্রয়োজন, আর সেই হিসাবে চীন নাকি একটি বিরাট বাজার এবং বিনিয়োগের উৎস। মিয়ানমারের পরিস্থিতি স্থিতিশীল হলে সে দেশের সঙ্গেও অর্থনৈতিক সংযোগ বাড়ানো ঢাকার পক্ষে স্বাভাবিক পদক্ষেপ হবে এবং আমেরিকা করেছে তা শুনুন। ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন স্পষ্ট শেষ। দর্শক, আমি একটু আবার আপনাদের বোঝার জন্য আবার বলি, এই অর্থনৈতিক কথার আড়ালে যে রাজনৈতিক কুঠারাঘাতটি ভারতের পিঠে আমেরিকা করছে তা শুনুন। সেটা হচ্ছে, ডেনিলোভিচ সরাসরি বলছেন বাংলাদেশ ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন স্পষ্টতই শেষ। তিনি আরো যোগ করেন, শেখ হাসিনা এবং তার সহযোগীদের ভারতে অবস্থান বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় অন্তরায় এবং দুদেশের সরকারই বাংলাদেশের জনগণের এই মতকে উপেক্ষা করতে পারে না। এমনকি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে অদূর ভবিষ্যতে ফের বাংলাদেশের রাজনীতির ময়দানে ফিরে আসা কঠিন বলে তিনি ফতোয়া জারি করেছেন। এই ডেনিলোভিচ হচ্ছে সেই ডেনিলোভিচ যে এই রেজিম চেঞ্জের ব্যাপারে এই জামাত এবং বিএনপির সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে এবং ডিপ স্টেটের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের অন্যতম একজন কুশীলব বলা হয় তাকে।
বুঝুন মার্কিনীদের একটা দাদাগিরি। তারা দিল্লির সেফ হাউসে থাকা ভারতের দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্রপ্রধানকে দিল্লির জন্য বোঝা বা অন্তরায় হিসেবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এর মাধ্যমে ওয়াশিংটন প্রকান্তরে বর্তমান তারেক সরকারকে ইঙ্গিত দিচ্ছে যে তোমরা ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে ধীরে কিন্তু সুনির্দিষ্ট লক্ষ্য নীতি বজায় রাখো, আর ভারতের আধিপত্যকে তোয়াক্কা না করে চীনের কোলে গিয়ে বসো। আমেরিকা তোমাদের পেছনে পাহারাদার হিসাবে আছে। এই এক সাক্ষাৎকারে আমেরিকার ভারতের প্রতি দীর্ঘদিনের যে কপট বন্ধুত্ব এবং কুৎসিত দ্বিচারিতা তা পুরোপুরি বিশ্বমঞ্চে এবং আমাদের সামনে কিন্তু নগ্ন হয়ে সামনে এসেছে। ভারত কি সেটা বুঝতে পারছে? ভারত কি আদৌ সেটা বুঝবে? ভারত তো একসাথে দুই নৌকায় পাড়া দিয়ে আছে। মোদী সাহেব একবার মনে করছে ট্রাম্প তার বন্ধু, তাকে মাথায় তুলে নাচবে। কিন্তু নাচার ধরনটা কি আপনারা বুঝতে পারছেন দর্শক? কোন দিকে তারা নাচবে? এই কথাগুলোই আমরা সাউথ ব্লককে বারবার বোঝানোর চেষ্টা করছি বা মেসেজ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তারা আমাদের কথা মানতে নারাজ ছিল। কিন্তু আজকের এই অনলাইন পত্রিকার এই সময় অনলাইনের যে রিপোর্ট সেটা কিন্তু আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে তারা আমাদের সেই কথাগুলোকে বিশ্বাস করতে শুরু করছে। বন্ধুরা, এখন আমাদের মনে করতে হবে সাউথ ওয়েলস ইউনিভার্সিটির অধ্যাপক আরিফ খানের সেই অসামান্য ভূরাজনৈতিক বিশ্লেষণের কথা। আমরা যখন ভারতের সাউথ ব্লক নীতি নির্ধারক কিংবা গোয়েন্দা সংস্থাকে বোঝাতে ব্যর্থ হচ্ছিলাম যে মার্কিনীরা আসলে ভারতের সাথে একটা নোংরা ডুয়েল গেম বা দ্বিমুখী খেলা খেলছে, তখন অধ্যাপক আরিফ খানই প্রথম তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছিলেন যে ওয়াশিংটন ও বেইজিং এর মুখে যতই যুদ্ধান্তি ভাব দেখাক না কেন, পর্দার আড়ালে তারা নিজেদের স্বার্থে এক হয়ে যায়। ট্রাম্পের চীন সফরের সময় এক গোপন ভূ রাজনৈতিক সমঝোতা হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল দক্ষিণ এশিয়ার ভারতের প্রভাবকে চারিদিক থেকে অবরুদ্ধ করে ফেলা। আজ এই সময় অনলাইন এর এই প্রতিবেদন সেই ঐতিহাসিক সত্যের উপর চূড়ান্ত সিলমোহর মেরে দিল। ডেনিলোভিচ তার সাক্ষাৎকারে মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি মানবিক করিডোর প্রতিষ্ঠার মার্কিন প্রস্তাব নিয়েও কথা বলেছেন। তিনি দাবি করেছেন দীর্ঘমেয়াদে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশের পক্ষে এককভাবে সামলানো প্রায় অসম্ভব। তাই রাখাইনে মার্কিন করিডোরের প্রস্তাব নিয়ে যে আলোচনা হচ্ছে বা সমালোচনা হচ্ছে তার অনেকটাই নাকি ভুল তথ্য এবং উদ্দেশ্য প্রণোদিত। আরে কাকে বোকা বানাচ্ছে ডেনিলোভিচ সাহেব? আপনি মানে বাংলাদেশকে বোকা বানাচ্ছেন নাকি ভারতকে বোকা বানাচ্ছেন, না বাংলাদেশের মানুষকে বোকা বানাচ্ছেন? মানবিক করিডোরের নামে আমেরিকা আসলে মিয়ানমারের রাখাইন তথা বঙ্গোপসাগরে এই স্ট্র্যাটেজিক অঞ্চলে নিজেদের সামরিক এবং গোয়েন্দা ঘাঁটি করতে চায়। আর সেই উদ্দেশ্যে তারা একদিকে চীনের করিডোরে ছাড় দিচ্ছে, অন্যদিকে নিজেদের করিডোরে ঢোকাতে চাইছে। মাঝখান থেকে ভারতের পূর্ব সীমান্তকে সম্পূর্ণ অস্থিতিশীল ও অবরুদ্ধ করার এক মহা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। আমেরিকা খুব ভালোভাবে জানে ভারতকে যদি এই অঞ্চলে ব্যস্ত রাখা যায় তবে ভারত কোনোদিন বিশ্বমঞ্চে আমেরিকার সমকক্ষ পরাশক্তি হতে পারবে না। আর এই নোংরা খেলায় ওয়াশিংটন আজ বেইজিং এর সাথে হাত মেলাতেও বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেনি। দর্শক, এই সময় রিপোর্টটা একটু আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, তাহলে আপনাদের কাছে বুঝতে আর সুবিধা হবে। ঢাকায় চীনা করিডোরের সায় আমেরিকার। চীনা করিডোরটি নিয়ে ওয়াশিংটনের এই সদর্থক অবস্থান বিস্ময়কর। এটা কিন্তু এই যে সিদ্ধান্ত, এটা নিয়ে কিন্তু আসলে ভারতের অভ্যন্তরে এরা তারা বিস্ময় প্রকাশ করছে। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত স্থলবন্দরে যে করিডোরের জন্য বেইজিং সাধাসাধি করছে, সেই প্রকল্পের পাশে এবার দাঁড়ালো আমেরিকাও। বিশ্বজুড়ে চীন ও আমেরিকার বাণিজ্যিক সংঘাতের পটভূমিকায় চীনা করিডোরটি নিয়ে ওয়াশিংটনের এই সদর্থক অবস্থান বিস্ময়কর। বিস্ময়করই হবে, কারণ আপনারা আমাদের কথা মানতেছিলেন না যে এই কথাটাই যে সত্য, এবং তারা যে ডুয়েল গেম খেলছে সেই কথাটা আসলে আপনারা মানছিলেন না। সেটা কিন্তু এখন বাস্তবে রূপ নিয়েছে। ঢাকায় মার্কিন দূতাবাসের প্রাক্তন ডেপুটি চিফ মিশন জন এফ ডেনিলোভিচ আমেরিকার একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি নিশ্চিত যে চীনের সঙ্গে এই অর্থনৈতিক যোগাযোগ ওয়াশিংটনের সঙ্গে ঢাকার কোনো বিরোধের কারণ হবে না। চীন মিয়ানমার বাংলাদেশের করিডোর একটি ভালো প্রকল্প। প্রাক্তন এই মার্কিন কূটনীতিক এবং দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ ডেনিলোভিচের মতে রপ্তানি বহুমুখীকরণ কর্মসংস্থান সৃষ্টির জন্য বাংলাদেশের প্রয়োজন বেশি বিদেশি বিনিয়োগ বাড়ানো। সেই হিসাবে চীন একটি বিরাট বাজার এবং বিনিয়োগের উৎস। মিয়ানমার পরিস্থিতি স্থিতিশীল হলে সে দেশের সঙ্গে অর্থনৈতিক সংযোগ বাড়ানো ঢাকার পক্ষে স্বাভাবিক হবে। তাই আমেরিকা নিয়ে কোনো বিরোধিতা করবে না। আমেরিকা এই নিয়ে কোনো বিরোধিতা করবে না। বাংলাদেশ এই প্রকল্পে যোগ দিলে আমেরিকার সঙ্গে সম্পর্কে ফাটল ধরবে না বলে তিনি জানিয়েছেন। উনি সিদ্ধান্ত দেওয়ার কে? উনি কি আমেরিকান সরকারের এখন কেউ?
এখন কেউ না। উনি হচ্ছে জাস্ট এই বিএনপি জামাত এনসিপির একটা দালাল হিসেবে তারা বা ডিপ স্টেটের দালাল হিসেবে কাজ করছে। আমেরিকার সংবাদ মাধ্যম দা ডেল্টা গ্রামকে দেওয়া সাক্ষাৎকারে ড্যানিলোভিচ আরো বলেন, ইতিহাস ও ভূগোলের সূত্রে বাংলাদেশ ও ভারত একে অপরের সঙ্গে বাঁধা। তবে বর্তমান বিএনপি সরকার ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি ধীরে কিন্তু সুনির্দিষ্ট লক্ষ্য নীতি গ্রহণ করেছে। প্রাক্তন এই কূটনীতিক বলেন, বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন স্পষ্টতই শেষ। দেখেন দর্শক, ওনাদের আশাটা কি, উচ্চাশাটা দেখেন, মানে ভারতের সাথে আওয়ামী লীগের মানে সম্পর্ক শেষ হয়ে গেছে বা আধিপত্য শেষ হয়ে গেছে বা এই অঞ্চলে তাদের অবস্থান শেষ হয়ে গেছে। এইটা যে কথাটা বলছে এটা কতটুকু যুক্তিযুক্ত আপনারা একটু ভেবে দেখবেন। এবং দেখেন এখন পর্যন্ত যে সরকারি আসছে তারা কি ভারতের সাহায্য সহযোগিতা বা পাশাপাশি ব্যবসা বাণিজ্য না রেখে বা কোনো চুক্তি বাতিল করে চলতে পারছে? পারে নাই। সুতরাং এটা একটা দিনের আলোর মতো স্পষ্ট যে ভারত একজন বন্ধু হিসেবে বা প্রতিবেশী হিসেবে তার সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটা না তাদেরকে আমরা আধিপত্য করতে দিব, এটা আমরা চাই না। এবার এটা কখনো হয় নাই শেখ হাসিনার 15 বছরে, সেইটা ভারত কখনো দেখাতে পারেনি। বরং আমি মনে করি গত 15 বছর শেখ হাসিনা তার বন্ধুত্বের সম্পর্ক দিয়ে ভারতের কাছ থেকে যথেষ্ট পরিমাণ তার স্বার্থ আদায় করেছেন এবং বাংলাদেশের জনগণের জন্য সেটা উপকারে লেগেছে এবং কাজে লেগেছে। সেটা দিনের আলোর মতো এই ইউনূস আসার পরে কিন্তু এই ব্যাপারটা দিনের পর দিন বাস্তবে প্রমাণিত হয়েছে সবার কাছে এবং সেটা কিন্তু এখন মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে খুবই স্পষ্ট। শেখ হাসিনা এবং তার সহযোগীদের ভারতে অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্কের একটি বড় অন্তরায়। দুই দেশের সরকারই বাংলাদেশের জনগণের এই মতকে উপেক্ষা করতে পারে না। বাংলাদেশের এই দুই দেশের জনগণ উপেক্ষা করতে পারে কি পারবে না সেই মতবাদ কি এই ডেনিলোভিচ দিবে? এই কুখ্যাত ডেনিলোভিচ সে কিন্তু আমি আপনাকে বলছি এর আগেও ডেনিলোভিচ নিয়ে আমরা কিন্তু কন্টেন্ট করেছি এবং সেখানে কিন্তু স্পষ্ট বলেছি যে বিএনপি জামাতের এবং ডিপ স্টেটের যে এজেন্ডা বাস্তবায়ন এবং ভারত বাংলাদেশকে আমেরিকার একটা গোলাম বানানোর যে পরিকল্পনা বা পিটার হাসের সাথে যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অন্যতম একজন কুশীলব হলো এই ডেনিলোভিচ। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে অদূর ভবিষ্যতে ফের বাংলাদেশের রাজনীতির ময়দানে ফিরে আসা কঠিন হবে বলেও তিনি মনে করেন। আপনি জানেন ঘন্টা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান এবং শিকড় এত গভীরে যে এটা আপনার মতো ডেনিলোভিচ চাইলেও সেটাকে আটকাতে পারবে না। বন্ধুরা, আমেরিকার এই যে নগ্ন ডাবল গেম ফাঁস হওয়ার পর এখন সবচেয়ে বড় বিষয় দেখতে হবে সেটা হচ্ছে ভারতের যে সাউথ ব্লো এখন কি পদক্ষেপ নিচ্ছে। ভারত কি এখন এখনো কি দুই নৌকায় পা দিয়ে কোয়াড আর মার্কিন কূটনীতির অলিক মরিচিকার উপর বিশ্বাস করে নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিবে, নাকি 1971 সালে সেই মহান দূরদর্শী নেতা ইন্দিরা গান্ধীর মতো আমেরিকার সমস্ত ফাঁদকে লাথি মেরে গুড়িয়ে দিয়ে রাশিয়ার সাথে নিজেদের ঐতিহাসিক এবং কৌশলগত সম্পর্ককে সর্বোচ্চ স্তরে জোরদার করবে? 1971 সালে আমেরিকা ও চীন এক হয়ে পাকিস্তানের পক্ষে ভারতকে আক্রমণ করতে আসছিল। তখন ইন্দিরা গান্ধী সোভিয়েত ইউনিয়নের সাথে ঐতিহাসিক চুক্তি করে পশ্চিমাদের পিঠের চামড়া তুলে নিয়েছিল। আজ 2026 সালেও ভারতের সামনে ঠিক একই রকম এক অগ্নি পরীক্ষা সামনে এসে দাঁড়িয়েছে। আজকে ভারত যদি যুক্তরাষ্ট্রের এই নোংরা ফাঁদ থেকে বের হয়ে নিজের স্বাধীন পথে চলতে পারে, তবে ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক গুলো পাগল হয়ে যাবে। কারণ তারা জানে ভারত ও রাশিয়া যদি এক হয়ে এই অঞ্চলের স্বার্থ এবং ভূ রাজনীতিকে সুসংগত করতে দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেয়, তবে তা হবে এই শতাব্দীর সবচেয়ে যুগান্তকারী এবং বৈপ্লবিক ঘটনা। ভারত যদি চীনের সাথে একটি শক্তিশালী বা শক্তির ভারসাম্যপূর্ণ সুসম্পর্ক তৈরি করে রাশিয়ার অক্ষকে শক্তিশালী করে, তবে এই দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে আমেরিকার ভবলীলা চিরতরে সাঙ্গ হবে বলে আমাদের বিশ্বাস। আমেরিকার ডলার সাম্রাজ্য এবং গ্লোবাল দাদাগিরির পতন এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। ভারতকে বুঝতে হবে আমেরিকা কোনোদিনই কারো বিশ্বস্ত বন্ধু হতে পারেনি এবং ভারতের কোনোদিন বন্ধু হতে পারবে না বা হতে পারে না, আর কোনোদিনও হবে না। নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হলে দিল্লিকে আজ কঠোর এবং স্বাধীন সিদ্ধান্ত নিতে হবে বলে আমরা বিশ্বাস করি। বন্ধুরা, এই সময় অনলাইনের এই বিস্ফোরক প্রতিবেদন আজ প্রমাণ করে দিয়েছে যে আন্তর্জাতিক রাজনীতিতে কেউ কারো চিরস্থায়ী বন্ধু নয়। চীনা করিডোরে আমেরিকার এই সম্মতি আজ ভারতের জন্য এক মস্ত বড় ও চূড়ান্ত ওয়েক আপ কল হিসেবে আমরা দেখতে পাচ্ছি। মার্কিন পরাশক্তির এই নোংরা দ্বিমুখী নীতিকে পরাস্ত করতে হলে ভারত ও রাশিয়ার কৌশলগত অক্ষকে আরো শক্তিশালী করতে হবে। এই অঞ্চলকে ওয়াশিংটনের যুদ্ধের আকড়া বানাতে দেওয়া যাবে না। দর্শক,
এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনায় আপনারা নিশ্চয়ই স্পষ্ট হয়েছেন যে আমেরিকা যে ডুয়েল গেমটা ভারতের সাথে খেলছে সেটা ভারত ধরতে কিছুটা দেরি করে ফেলেছে। আমরা আশা করি ভারত সেটা অনুধাবন করবে এবং আমেরিকার বিরুদ্ধে যথাপোযোজ উপযুক্ত ব্যবস্থা তারা গ্রহণ করবে। আপনাদের কি মনে হয় ভারতের সাথে আমেরিকার এই নগ্ন ডাবল গেমের ফাঁসের পর ভারত কি অবিলম্বে রাশিয়ার সাথে ঐতিহাসিক জোট আরো সুসংগত করা উচিত হবে নাকি উচিত হবে না? ড্যানিলোভিচের এই উদ্ধতপূর্ণ সাক্ষাৎকার নিয়ে আপনার স্বাধীন এবং সাহসী ভূ রাজনৈতিক মতামত কি সেটা আমাদেরকে জানাবেন। কমেন্টে আপনাদের তথ্যবহুল লেখাগুলো আমাদেরকে দিবেন যাতে মানুষ জানতে পারে। ভিডিওটি লাইক এবং শেয়ার করে বিশ্ব রাজনীতির এই আসল সত্যের খবরটি প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আপসহীন, নির্ভীক এবং আন্তর্জাতিক মানের বিশ্লেষণের সাথে থাকুন। আজ বিদায় নিচ্ছি, তবে বরাবরের মতো সেই কথাটাই আবার বলতে চাচ্ছি, আপনার ঘরে যারা শিশু সন্তান রয়েছে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, তাদেরকে এবং যারা টিনেজার রয়েছে তাদেরকে এবং যারা মুরব্বী রয়েছে, মুরব্বী বা বয়স্ক রয়েছে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপির জঙ্গিদের হাত থেকে নিরাপদ রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে।